দেখো, রাজ্যপাল আজকে যাচ্ছেন হাকিমপুর, বাংলাদেশ এখানে সীমান্ত সমস্ত ঘুরে দেখবেন। শুধুমাত্র হাকিমপুর নয়, কালকে তিনি মুর্শিদাবাদও যাবেন। অর্থাৎ বোঝা যাচ্ছে রাজ্যপাল কিন্তু সরজমিনে খতিয়ে দেখছেন এবং সীমান্ত এলাকায় এবং এসআইআর আবহে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই সীমান্ত এলাকা কিন্তু নিজে সরজমিনে খতিয়ে দেখছেন। এবং খুব স্বাভাবিক ভাবেই যে সরজমিনে খতিয়ে দেখছেন যখন, তিনি এই রিপোর্টও কিন্তু জমা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। তিনি দেখছেন যে সেখানকার পরিস্থিতি কি এবং সেখানে যে পলায়ন করছে এবং যেখানে যে ওখানকার যে বাংলাদেশের লোকজন রয়েছে এবং সেক্ষেত্রে তাদের কি পরিস্থিতি এবং তারা কিভাবে ভেতরে প্রবেশ করছে এবং কিভাবে তারা এখান থেকে বেরিয়ে পড়ছেন, সে সমস্ত কিন্তু চাক্ষুষ তিনি দেখার জন্যই কিন্তু আজকে এই হাকিমপুর যাচ্ছেন এবং কালকে মুর্শিদাবাদ যাচ্ছেন। অর্থাৎ বুঝতে পারছো, এসআইআর আবহে কিন্তু দেখা যাচ্ছে রাজ্যপাল তার 3 বছর পূর্ণ করলেন এবং 3 বছর পূর্ণ করার পর দেখা যাচ্ছে তিনি কিন্তু বিভিন্ন গ্রামে যেমন ঘুরছেন সেরকম কিন্তু হাকিমপুর সীমান্ত এলাকাও যাচ্ছেন এবং মুর্শিদাবাদও যাবেন। ধন্যবাদ। চেকপোস্টের ঠিক ওপারে বিএসএফ এর একটি ভ্যান দাঁড়িয়ে রয়েছে, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে তাদেরকে বিএসএফ এর যে আউটপোস্ট সেখানে নিয়ে যাওয়া হবে এবং তাদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হবে, অর্থাৎ বায়োমেট্রিক নমুনা নেওয়া হবে, তাদের নামের তালিকা তৈরি করা হবে, তাদের সঙ্গে থাকা বাংলাদেশের নথি সেগুলো পরীক্ষা করে দেখা হবে। তারপর তাদের এই সমস্ত তথ্য দেখার পর ভারত সরকারের কাছে তাদের বিরুদ্ধে কোনো রকম অপরাধমূলক কোনো রেকর্ড আছে কিনা সেই সমস্ত রেকর্ড খতিয়ে দেখাবে। অর্থাৎ ফরেনার্স ইনফরমেশন পোর্টাল, সেই ফরেনার্স পোর্টালে সেখানে তাদের নথিভুক্ত করার পর সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে। বিজিবির তরফ থেকে সেই সমস্ত নথিপত্র পরীক্ষা করার পরই চূড়ান্ত তালিকা তৈরি হবে এবং তারপরেই তারা বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলোয়াড়া থানা এলাকায় তাদেরকে পাঠানো হবে। এই প্রক্রিয়া লাগাতার কয়েকদিন ধরে চলছে, অর্থাৎ কয়েক সপ্তাহ ধরে চলছে। তবে আজকে এখনো পর্যন্ত এই মুহূর্তে যেখানে তারা অপেক্ষা করেন, অজয় তোমাকে ছবিটা দেখাচ্ছে, সেখানে এই মুহূর্তে আর কোনো বাংলাদেশি অপেক্ষা করছেন না। যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা এখানে এসেই অপেক্ষা করেন। তাদের প্রত্যেককে নিয়ে যাওয়া হয়েছে বিএসএফের চেকপোস্টের ওপারে। বিএসএফের তরফ থেকে তোমাকে দেখালাম যে ভ্যানের মধ্যে তাদেরকে তোলা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হবে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে তাদেরকে নাম নথিভুক্ত করার পর। এবং যে জায়গার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্ট তোমাকে দেখাচ্ছি আরও একবার, এখানে বাংলাদেশ থেকে আসা নাগরিকরা তারা অপেক্ষা করেন এবং কিছুক্ষণ আগেও তারা ছিলেন। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে চেকপোস্টে, সেখানে বিএসএফের তরফ থেকে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে করে ঠিক আউটপোস্টে। সেই আউটপোস্টে গিয়ে তাদের ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টালে তোলার প্রক্রিয়া শুরু হবে। সেই তালিকা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির হাতে তুলে দেওয়া হবে। এইভাবে গত কয়েক সপ্তাহ ধরে এই প্রক্রিয়া চলছে। তবে আজকে এই মুহূর্তে এখন পর্যন্ত চেকপোস্টের এপারে কোনো বাংলাদেশি অপেক্ষা করছেন না। সকাল পর্যন্ত যারা এসেছিলেন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। যেটা আমরা আগে দেখছিলাম যে শয়ে শয়ে মানুষজন জড়ো হচ্ছিলেন, সেক্ষেত্রে তারা অনেক দিন ধরে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত অপেক্ষা করছিলেন। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কম সংখ্যক এলেও তাদেরকে সঙ্গে সঙ্গে বিএসএফের পক্ষ থেকে চেকপোস্টের ওপারে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তাদের সমস্ত তথ্য সংগ্রহ করার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে পাঠানো হচ্ছে। এরপর ধীরে ধীরে তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.